হায় রে মুসলমান, আমার ভাইরা, আমার মা বোনেরা, উনারা কেমন ভাবে নামাজ পড়েছেন। আমার নবী পাকের বিখ্যাত সাহাবী হযরতে আবু দুজানা আমার নবী পাককে কত ভালোবাসতেন রে বাবা। যখন তিনি নামাজ পড়তেন দুনিয়ার কোনো মোল্লাকে ধ্যান দিতেন না, আমার মহান আল্লাহকে তিনি যেন দেখতেছেন আর নামাজ পড়তেন। এইভাবে তিনি নামাজ পড়েছেন। হায় রে মুসলমান, একদিন দুদিন করতে করতে সময় কাটতে লাগলো রে বাবা। সময় কেটে যায়, কিছুদিন পরে হায় রে মুসলমান, সকল সাহাবী যেমন নামাজ পড়ে, হযরতে আবু দুজানা তিনিও নামাজ পড়তেছেন। আজকে মুসলমান, আমাদের মধ্যে যদি কেউ কোনো একজন নামাজি প্রত্যেক নামাজের পরে মুনাজাত করে রে বাবা, আর ফজরের নামাজের পরে যদি উঠে চলে আসে, আমরাও জিজ্ঞাসা করব, ও ভাই তোমরা শুনো শুনো গো, ওই যে আব্দুর রহমান যে নামাজ পড়ে, আজকে কিছুদিন ধরে দেখতেছি তিনি যেন একদিন দুদিন ধরে তিনি নামাজের সকল নামাজের পরে মুনাজাত করে, কিন্তু ফজরের নামাজের পরে কেন তিনি মুনাজাত করেন না, আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে। তেমন মুসলমান, ওইদিকে আমার নবী পাকের বিখ্যাত সাহাবী হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি নামাজ পড়তেছেন রে বাবা, এক দুদিন দিন ধরে কিছুদিন কেটে গেল, কিন্তু সকল নামাজের পরে মুনাজাত করে, ফজরের নামাজের পরে মুনাজাত করেন না। সাহাবীগণ সবাই এক অপরের সঙ্গে আলোচনা করতে লাগলো, কেন তিনি মুনাজাত করে না ফজরের নামাজের পরে? আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে, সকল নামাজের পরে মুনাজাত করে আর ফজরের নামাজের পরে কেন মুনাজাত করে না? হায় রে মুসলমান, আমার নবী পাককে তিনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা বিউম্মি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কদম তলে আমার মা বাবা সকল কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা কথা নিয়ে, প্রশ্ন নিয়ে আপনার সম্পর্কে এসেছি। আমার নবী পাক বললে, ও সাহাবারা তোমরা বলো বলো গো, আজকে কিসের জন্য তোমরা এসেছো? কি এমন তোমাদের হয়েছে? একবার বলে দাও, কি এমন তোমরা বলতে চাও? সাহাবীগণ বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে আমাদের মধ্যে একজন সাহাবী, ওই যে আবু দুজানা রয়েছে, প্রত্যেক নামাজের পরে মুনাজাত করে, কিন্তু ফজরের নামাজের পরে আজকে দু তিন দিন ধরে কেন তিনি মুনাজাত করেন না? আমার নবী পাক বললেন, সাহাবারা রে, তোমরা থেমে যাও, থেমে যাও, আমি তোমাদের নবী রয়েছি, আমি তাকে জিজ্ঞাসা করব কি কেন ফজরের নামাজের পর মুনাজাত করেন না, আর বাঁচব কত দিন। এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, বলেন সুবহানাল্লাহ। নামাজ বিহীন কেমন করে রইবে তুমি আধার ঘরে, ভাবো রে মুমিন। এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, আর বাঁচব কত দিন। এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। অবহেলায় দিন কেটে যায়, পড়ো না নামাজ,
হঠাৎ করে দেখবে তুমি হয়ে গেছো লাশ। ঠিক কি ঠিক না বাবা? অনেক লোক আছে ঘুমিয়েছে সুন্দরভাবে, কিন্তু ফজরের নামাজ পড়ো আর মসজিদে এলান হচ্ছে আব্দুর রহমান আর দুনিয়াতে নাই। অনেকজন হয়েছে কি হয়নি? ছন্দ বলতেছেন, অবহেলায় দিন কেটে যায় পড়ো না নামাজ, হঠাৎ করে দেখবে তুমি হয়ে গেছো লাশ। দুনিয়ারি মায়া ছেড়ে যেতে হবে আসল ঘরে, কি হবে রে সে দিন। এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, আর বাঁচব কত দিন। এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, ঘুম ভাঙলে সকাল না ভাঙলে হবে পরকাল। তবে কিসের বাহাদুরি ওহে মুসলমান, ঘুম ভাঙলে সকাল না ভাঙলে হবে পরকাল। তবে কিসের বাহাদুরি ওহে মুসলমান, মসজিদের ওই পালকি চড়ে যেতে হবে আধার ঘরে, মসজিদের ওই পালকি চড়ে যেতে হবে আধার ঘরে, কি হবে রে সে দিন। এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, আর বাঁচব কত দিন। এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। আমার নবী পাক বললেন, ও সাহাবারা তোমরা থামো, কি এমন তিনার হয়েছে কি তিনি অত অল্প সময়তে নামাজ সালাম ফেলার পরে পরে তিনি বের হয়ে চলে যায়। আমার সাহাবী তো কোনো দুনিয়ার ওয়াহাবি হতে পারে না, আমার সাহাবী তো আমাকে ফলো করে, কেন তিনি মুনাজাত করে না চলে যায়? ও মুসলমান আমার ভাইরা, ও আমার মা বোনেরা গো, শুনে যাও মা, রাত্রে বেলা যখন আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে বাবা, হায় রে আবু দুজানা যখন জোহরের নামাজ পড়ার জন্য এসেছেন, নামাজ পড়ার পরে হায় রে শুনি যেন মুনাজাত করলেন, সুন্নাত পড়লেন। এবার তিনি মসজিদ থেকে যখন তিনি বের হয়ে যাবেন, আমার নবী বললে, ও আবু দুজানা একটু শুনো শুনো, একটু তুমি এখানে আসো। হায় রে নবী পাকের সাহাবী হযরত আবু দুজানা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিসের জন্য আপনি ডাকলেন বলুন? নবী আমার বললে, ও সাহাবারা তোমরা শুনো গো, আবু দুজানাকে আমি জিজ্ঞাসা করতেছি, তোমরা শোনো। আমার নবী পাক বললে, ও আবু দুজানা একবার বলো বলো, প্রত্যেক নামাজের পরে তুমি মুনাজাত করো, কিন্তু 3 দিন 4 দিন ধরে ফজরের নামাজের পরে কেন তুমি মুনাজাত করো না? হায় রে মুসলমান, এইটুকু জানো, এতটুকু কথা শোনা ছিল রে বাবা। নবী পাকের সাহাবী শুধু 2 চোখের পানি জমিনে পড়তে লাগলো, আর জানো সহ্য করতে পারেন না, জানো 2 চোখের অশ্রু জোরে জোরে জমিনে পড়ে যায়। আমার নবী পাক বললেন, সাহাবী তোমাকে তো অন্য কোনো কথা বলি না, তোমাকে শুধু বলেছি ফজরের নামাজের পরে মুনাজাত কেন করো না, কিন্তু তোমার 2 চোখের পানি কেন জমিনে পড়ে, একবার তুমি বলে দাও, বলে দাও। আমার নবী পাকের সাহাবী হযরত আবু দুজানা
দুজানা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি প্রত্যেক নামাজের পরে মুনাজাত করি, কিন্তু ফজরের নামাজের পরে কিছুদিন ধরে এই জন্য মুনাজাত করি না। আপনি শুনবেন তো শুনুন, আমার বাড়ির পাশে একটি ইহুদির ওই খেজুরের বাগান রয়েছে। আমি আবু দুজানা যখন আমি নামাজ পড়ার জন্য আসি, আমার বাড়ির পাশে ওই ইহুদির খেজুরের যেন গাছ রয়েছে, আর তার ডালগুলো আমার আগনার দিকে ঝুঁকে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে টাকা নাই, আমার বাড়িতে পয়সা নাই, আমার বাড়িতে ধন দৌলত নাই। আমার ছোট ছোট ছেলেগুলো আমি যখন নামাজ পড়ার জন্য চলে আসি, তারা খাওয়ার জন্য শুধু ছটপট ছটপট করতে থাকে। তাদের যেন পেটের যন্ত্রণা তারা সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি আপনাকে ফলো করি, আমি আপনার সাহাবী, আমার ছেলেগুলো এত যেন খাওয়ার জন্য তাদের যেন শুধু পেটের জ্বালাতে কি খাবে তারা এদিক ওদিক করতে থাকে। আর যখন আমি দিনের সমাতে তাদেরকে আমি অন্য জায়গাতে যেতে দিই নাই, আমার বাড়িতে চাল ডাল কিছু নাই, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি কখনো পানি শুধু আমি চুলাতে জ্বালিয়ে দিই, তাদের সান্ত্বনা দি, বেটারে তোমাদেরকে খাওয়ার তোমাদের তৈরি হচ্ছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই যে রাতের অন্ধকারে, ওই যে রাতে যত ওই ইহুদির বাগানে ইহুদির গাছের খেজুরগুলো পেকে পেকে ওই যে এশা থেকে ফজর পর্যন্ত ওই খেজুরগুলো আমার আগনাতে পড়তে থাকে। আর আমার ছেলেগুলো যদি উঠে যায়, তার খেজুরগুলোকে নিয়ে তারা মুখে দিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ঈমান এটা মানে না আমি জানো 7 দিন ধরে না খেয়ে থেকে যাব, কিন্তু ইহুদিকে না বলে তারপর খেজুরকে আমি তো খাবো না, আর আমার ছেলেদেরকেও খেতে দেব না। ওই জন্য ইয়া রাসূলুল্লাহ, যখন ওই রাতের অন্ধকার ফজরের নামাজের পর গো নবী, আমি তাড়াতাড়ি করে মুনাজাত করি না। যদি দেরি হয়ে যায়, যদি একটু উজালা হয়ে যায়, আমার ছেলেগুলো উঠে যাবে আর খেজুরগুলোকে কুড়িয়ে মুখে দিয়ে দেবে। আমি এতটুকু চাই না গো নবী, তারা না খেয়ে যদি থেকে যায় থেকে যাবে, তাদেরকে ওই ইহুদির গাছের খেজুরকে না বলে আমি খেতে দেব না। ওই জন্য ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজের পরে আমি তাড়াতাড়ি করে ওই জায়গাতে চলে যাই, আর ওই খেজুরগুলোকে কুড়িয়ে কুড়িয়ে তার আগনার দিকে আমি ফেলে দিই। ফজরের যখনই নামাজ হয় আমি দেরি করি না, তাড়াতাড়ি করে চলে যাই, আর ওই খেজুরগুলোকে তাড়াতাড়ি করে নিয়ে আমি তার আগনার দিকে থাকবে না। কি কেন না থাকবে? বাস না বাজবে বাঁশরি। আমার ছেলেগুলো যদি না দেখে খেতে চাইবে না, কিন্তু যখনই পড়ে থাকবে তারা নিয়ে মুখে নিয়ে নেবে আর খেয়ে নেবে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন ধরে আমি আপনার পিছনে নামাজ পড়ি গো নবী, কিন্তু মুনাজাত আমি করতে আমি পারি নাই। আমি তাড়াতাড়ি করে ওই জন্য আমি চলে যাই। ও মুসলমান ভাইরা, আমার নবী পাক বললেন,
ও সাহাবারা তোমরা শুনে নাও কে এমন আছো রে ওই আবু দুজানাকে ওই খেজুরের গাছটা কিনে দেবে। কেন আবু দুজানার কষ্ট আমি সহ্য করতে পারি না। আমার সাহাবী আজকে 3 দিন 4 দিন ধরে তার ছেলে না খেয়ে থাকে, আমি সহ্য করতে পারবো না। তোমরা কি কেউ কি এমন আছো কি আবু দুজানাকে ওই ইহুদির কাছ থেকে ওই খেজুরের গাছটা কিনে দেবে? আমার নবী পাকের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আছি ওই ইহুদি আজকে যদি আমার সব ধন সম্পত্তি নিয়ে নাই তবু আমি ওই খেজুরের গাছ কিনে দেব। যা কিছু আমার ধন সম্পত্তি আছে সব যদি নিয়ে নেয় ওই খেজুরের গাছ আমি সেই ইহুদির কাছ থেকে আবু দুজানাকে কিনে দেব। কেন? আজকে আমার নবী পাক মুখ খুলেছেন, নবী পাকের জন্য আমরা জীবন দিয়ে দেব, নবী পাকের জন্য আজকে আমরা সকল কিছু দিয়ে দিব। ওই সমাতে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেন বললেন, ও আমার সাহাবী আবু বকর, তুমি যাও আর তুমি ওই খেজুরের গাছটা তুমি কিনে দিয়ে দাও। ইহুদিকে বলতে লাগলেন, ও ইহুদি, তুমি বলো গো, কি তুমি এমন চাও? তুমি কি টাকা চাও? তোমাকে টাকা দিয়ে দেব। হায় রে মুসলমান, ইহুদি বলতে লাগলো, না না না, আজকে যদি আমি এই যে সুযোগ রয়েছে ওই যদি আমি নবী পাক তাদের বলে দিয়েছে সাহাবারা নবী পাকের কথাকে অমান্য করতে পারবে না, আমি আজকে একের বদলে আমি 10 চেয়ে যদি নিয়ে নি ওই জায়গাতেও সাহাবী দিয়ে দেবে। আমার নবী পাকের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ও ইহুদি, কি তুমি চাও? তুমি শুনো, আমার সে ওই বাগান যে দেখতেছো ওই জায়গাতে একটি খেজুরের বাগান রয়েছে, ওই খেজুরের বাগানটা আমি তোমাকে দিয়ে দিলাম, এই খেজুরের গাছটা আবু দুজানাকে দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। ওই সমাতে ওই ইহুদি বলতে লাগলো, আজকে আমার একটা খেজুরের গাছ আর তার বাগানে তো এত খেজুরের গাছ রয়েছে, হ্যাঁ আমি নিয়ে নিলাম, তুমি এই যে খেজুরের গাছ আছে আবু দুজানাকে আমি দিয়ে দিলাম, আর যে খেজুরের বাগান আছে আমাকে দিয়ে দাও। হায় রে মুসলমান, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনারা সাহাবীগণ ছিলেন ওনারা কেমন ভাবে দুনিয়াতে চলেছেন। আজকে আমরা বেরাদার নামাজ পড়ি, আমাদের বেরাদার ইসলাম আমাদের দ্বারাতে মিথ্যা কথা হয়, নামাজ পড়ি আমাদের দ্বারাতে বেরাদার ইসলাম সুদের টাকাও খাওয়া হয়, নামাজ পড়ি আজকে আমাদের দ্বারাতে অশ্লীল ভাষাতে গালি দেওয়া হয়, কিন্তু আজকে আমাদের নামাজ হলো কি হলো না আজকে আমরা খবরও নিই না। কিন্তু ছন্দতে লিখেছেন, নামাজ হলো না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হলো না রে তোর, নামাজের লইলি না খবর। কেন? মসজিদে পড়লে আযান সবার আগে যাও, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হলো না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হলো না রে তোর, নামাজের লইলি না খবর। হায় রে নামাজের নিয়ত করে দাঁড়িয়েছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ারি কাজে, নামাজ হলো না রে তোর, নামাজ
নামাজের লইলি না খবর, নামা হলো না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজেরই ভিতর যদি মশা কামড় মারে, মশা তুমি আগে মারো, রুকু সাজদা ফেলে নামা হলো না রে তোর, নামাজের লইলি না খবর, নামা হলো না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজে তোমার ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলে আশা, নামা হলো না রে তোর, নামাজের লইলি না খবর, নামা হলো না রে তোর, নামাজের লইলি না খবর। দেখেন নবী পাকের সাহাবী কেমন নামাজ পড়লেন, কি অন্য গাছের খেজুর তো পেরে খায় নাই বাবা, জমিনে পড়েছিল কিন্তু তাও তার ঈমান মানলো না কি আমি ওই খেজুরগুলো আমার ছেলে পেলে খাবে। কেন? ইহুদি তো জানা নাই, ইহুদিকে তো বলা নাই তার খেজুরের গুলো কিভাবে খাবে। আজকে আমাদের মধ্যে বেরাদার, যদি আমাদের ছেলে মেয়েরা ছোট বাচ্চারা আজকে যখন দুনিয়াতে থাকতে যখন বেরাদার বাগান যাবে, বাগান ঝড় তুফান উঠে যখন বাতাস উঠে ওই সময়তে বেরাদার যখন বাগান যাবে, বাগানে গিয়ে সে বেরাদার যদি 5টা আম নিচে গাছের তলে পায়, আরো 5টা আমকে সেই গাছ থেকে পেরে নিয়ে চলে আসবে। যদি মাকে এসে বলল আব্দুর রহমান তুমি কি সবটা আম কি তুমি জমিনে পেয়েছো, গাছের নিচে পেয়েছো? বলতেছেন না মা, না, আমি সে 5টা আম পেয়েছি আর 10টা আম আমি গাছ থেকে পেরে নিয়ে এসেছি। ওই মাও সাব্বাস দিবে আর বলবে খুব ভালো করেছে। কিন্তু মুসলমান, এই যে আপনি সন্তানকে যে শিক্ষা দিলেন, এই যে বেরাদার আপনাকে হাসরের ময়দানে যেদিন কেউ কারু হবে না, ওই শয়তানও আপনার বিপক্ষে জবাব দিবে, আমার মহান রব্বুল আলামিনের কাছে নালিশ করবে কি আজকে যদি সেই সময়তে আমার মা আমাকে ভালো শিক্ষা দিত, আমার দ্বারাতে ওই চুরি করা হতো না। ওই দিন যদি আমার মা আমাকে ভালো কিছু শিক্ষা দিত, আমার দ্বারাতে নামাজ ছুটতো না। কিন্তু